নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বাগদেবীর আরাধনায় কাঁকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন এবং আজ মণ্ডপে দেবীকে নিয়ে যাওয়ার সময় বিশাল ও বর্ণময় শোভাযাত্রা। কাঁকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের বাগদেবী আরাধনা এবছর 40 বছরে পা দিল। আর এই বাগদেবী সরস্বতীর বন্দনার জন্য আজ 29শে জানুয়ারি থেকেই শুরু হয়ে গেল পুজো উৎসবের। আজ সন্ধ্যায় ফানুস উড়িয়ে দেবীকে মণ্ডপে নিয়ে যাওয়ার শুভ সূচনা করলেন সাংসদ ও আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পুজো কমিটির মুখ্য আহ্বায়ক মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, পুজো কমিটির অভ্যর্থনা কমিটির চেয়ারপারসন পাপিয়া ঘোষ বিশ্বাস, পুজো কমিটির অন্যতম সাধারণ সম্পাদক অসিত সরকার সহ অন্যান্যরা। পুজো উপলক্ষে আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান। 31শে জানুয়ারি মাতৃমণ্ডপের দ্বারোদ্ঘাটন, 2024 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন এবং দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 1 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যায় বিরাট বিচিত্রা অনুষ্ঠান। 2 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 6টায় মহিলাদের জন্য শঙ্খধ্বনি, মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং নৃত্যানুষ্ঠান। 23 ফেব্রুয়ারি সকালে দেবীর পূজা, পুষ্পাঞ্জলি প্রদান এবং সন্ধ্যায় ভোগ প্রসাদ বিতরণ। 4 ফেব্রুয়ারি দুপুর 1টায় বয়সভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা, সন্ধ্যায় ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। 5ই ফেব্রুয়ারি সন্ধ্যায় যাত্রা অনুষ্ঠান, শিল্পী অঙ্গন যাত্রা সমাজ কর্তৃক নিবেদিত যাত্রাপালা শত্রু নিধনে কলির দুর্গা। 6ই ফেব্রুয়ারি সন্ধ্যায় যাত্রানুষ্ঠান, শিল্পী সত্তা যাত্রা সংস্থা নিবেদিত ভক্তিমূলক যাত্রাপালা নিমাইহারা নবদ্বীপ। 7ই ফেব্রুয়ারি শুক্রবার সকালে প্রতিমা নিরঞ্জন। চলুন এরপর আমরা চলে যাই মাতৃ প্রতিমাকে মণ্ডপে নিয়ে যাওয়া শোভাযাত্রায় অংশগ্রহণ করে কি বললেন আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার কাছে শুনে নেব কি বললেন তিনি। দ্রষ্টব্য বিষয়, সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই ধরনের শোভাযাত্রা কলকাতা কেন গোটা রাজ্যে বিরল। 40 বছর ধরে স্বপন সমাদ্দারের নেতৃত্বে এটা চলছে। আমি বহুবার শুনেছি, কিন্তু ঘটনাচক্রে হয়নি। এবারে যেহেতু বাজেটের অধিবেশন শুরু হয়ে যাচ্ছে, 1 তারিখ বাজেট, সরস্বতী পুজোর দিন কলকাতায় থাকা হবে কিনা ঠিক নেই, সেই জন্য আজকে এটা ঠিকই করে রেখেছিলাম যে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করব। এখনো অবধি যা ট্রেলার দেখছি তাতে তো সিনেমাটা কিরকম হবে বুঝতেই পারছি। এতদিন পর্যন্ত আমরা জানতাম আইএনটিটিউসি সভাপতি হিসেবে আপনি সব জায়গায় যোগ দেন, তার সঙ্গে এবার নতুন পালক যোগ হয়েছে, যেটা হচ্ছে মুকুটে আপনি নতুন সাংসদও আবার হয়েছেন, কি বলবেন? আমি ব্যক্তি ঋতব্রত ব্যানার্জি হিসেবে এখানে যোগদান করেছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পর আমরা সরাসরি চলে যাব পুজোর মুখ্য আহ্বায়ক তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের কাছে। শুনব তাদের 40 বছর ধরে মাতৃ আরাধনা নিয়ে কি বললেন তিনি। এটাই আমাদের পরম্পরা, এটাই আমাদের রীতিনীতি। আমরা মাকে আহ্বান করি খুব আনন্দ সহকারে, জাঁকজমকভাবে। আমরা মা সরস্বতীকে বন্দনা করি এবং বিশাল শোভাযাত্রা সহকারে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিকে তুলে ধরার চেষ্টা করেছি এবং হাজার হাজার মানুষ দেখছেন, পথে নেমেছে আমাদের এই মাতৃবন্দনার আরাধনা। মা সরস্বতীর কাছে প্রার্থনা করি, সকলে ঘরে বিদ্যা বুদ্ধি দাও আর অশুভ শক্তি বিনাশ করো। যারা আমাদের বাংলাকে ভাগ করতে চায়, যারা ধর্মে নিয়ে রাজনীতি করে, ধর্মের নামে বজ্জাতি করে, তাদের শুভবুদ্ধি দাও। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যেন ভারতবর্ষের সেরা রাজ্য এবং বিশ্ব সেরা হতে পারে, বিশ্ব বাংলায় পরিণত হতে পারে। দাদা, আরেকটা ব্যাপার, আমরা জানি সরস্বতী পুজো মানে একদিনের পুজো, কিন্তু আপনাদের এখানে একটা উৎসবের আকার নিয়েছে। কদিন ধরে এই পুজো চলবে? এটা আমাদের সার্বজনীন সরস্বতী পুজো। আমাদের অঞ্চলের সমস্ত মানুষের মধ্যে ইনভলভ, দুর্গা পুজোর মতোই তারা আনন্দ করে এবং বিভিন্ন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে। এটাই আপনাদের
আপনারা দেখছেন হাজার হাজার মানুষ তারা পথে নেমেছে এই মাকে আহ্বান করে নিয়ে যাওয়ার জন্য। সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমরা বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে দিয়েই আমরা এই সপ্তাহব্যাপী অনুষ্ঠান আমরা করে থাকি। দাদা, আর একটা ব্যাপার, বাংলা থেকে যাত্রা শিল্প হারিয়ে যেতে বসেছে, সেখানে যাত্রারও আপনারা ব্যবস্থা করছেন, কি বলবেন? অনেক যাত্রা পিপাসু মানুষ আছেন, যাত্রাপ্রিয় মানুষ, তারা কলকাতায় যাত্রা দেখতে পান না, কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এখন কলকাতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন হলে যাত্রা হচ্ছে, কিন্তু কাকুরগাছি অঞ্চলে খুব দরিদ্র নিপীড়িত মানুষ, তারা হলে গিয়ে যাত্রা দেখতে পারেন না। তাই তাদের কথা মাথায় রেখেই আমাদের এই যাত্রাপ্রিয় মানুষদের যাত্রা সমস্যা। স্বপনবাবুর পর আমরা চলে যাব অভ্যর্থনা কমিটির চেয়ারপারসন তথা 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের কাছে। তার মুখ থেকে শুনব 40তম বর্ষ পুজো সম্পর্কে তিনিই বা কি বললেন। কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো কাকুরগাছির লোকের তথা 30 নম্বর ওয়ার্ডের সকলের কাছে এবং 30 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে এটা দুর্গাপুজোর সমতুল্য। আজকে 29শে জানুয়ারি মাতৃপ্রতিমার আপনারা দেখছেন সুবিশাল শোভাযাত্রা সহকারে মাতৃপ্রতিমার আমাদের আগমন, তারপরে 31 তারিখ মায়ের আবরণ উন্মোচন অনুষ্ঠান, তারপরে একে একে আমাদের বিভিন্ন অনুষ্ঠান শুরু। শুধুমাত্র কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন যে এই উদ্বোধনী অনুষ্ঠান বা মায়ের আগমনেই ক্ষান্ত হয় সেটা নয়, এই কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সকল সদস্য সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিকমূলকও কাজ করে থাকে। আমাদের এই কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের মঞ্চ থেকে আমরা সারা বছরের বেশ কিছু ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়ে থাকি। আমাদের মঞ্চে দুস্থ কিছু মানুষকে আছে যাদের হাতে আমরা আমাদের নৈতিক দায়িত্ব মনে করে শীতবস্ত্র তুলে দিই, যা মানুষের প্রয়োজন মতো তাদের হাতে বই খাতা তুলে দেওয়া হয়, এবং কিছু মানুষ আছে যাদের হুইল চেয়ার প্রয়োজন তাদের হাতে হুইল চেয়ারও তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, বাচ্চাদের মধ্যে পোশাক প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আর দেখতে পাবেন যে বর্তমানে যাত্রাপালা যেটা হারিয়ে গেছে সেটা কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা এখনও ধরে রেখেছে। তাই আমাদের 2 দিন যাত্রাপালা অনুষ্ঠান আছে, তার সাথে সাথে বিচিত্রা অনুষ্ঠান আছে, এবং শিক্ষার্থীদের মনোরঞ্জনের জন্য এখন আমরা বর্তমানে দেখতে পাই বিভিন্ন কুইজ কন্টেস্টগুলো যেভাবে পাড়ায় পাড়ায় থেকে হারিয়ে গেছে, সেই আমাদের স্কুল ভিত্তিক কুইজ কন্টেস্টও আছে। কাকুরগাছির সকল সদস্যরা তথা 30 নম্বর ওয়ার্ডের সকল সদস্যরা এই পুজোর 10টা দিন ধরে, আমাদের 29 তারিখ থেকে পুজো শুরু, 7 তারিখে মাতৃপ্রতিমার বিসর্জনের মাধ্যমে পুজোর সমাপ্তি ঘটে। এই 10টা দিন আমরা এত আনন্দ করি যেটা সত্যিই সারা বছরের কাজ করার ইন্ধু আমাদেরকে যোগায়। তাই আপনাদের সকলকে আহ্বান জানাই কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজোয় আসুন, কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজোয় থাকুন এবং তার সাথে সাথে আনন্দ উপভোগ করুন এবং আমাদের পাশে থাকুন যাতে আমরা এই পুজোটাকে আরও উত্তরোত্তর বাড়িয়ে নিয়ে যেতে পারি। এরপর আমরা শুনব পুজো কমিটির অন্যতম সাধারণ সম্পাদক অসিত সরকারের কথা। শুনব 40তম বর্ষ পুজো সম্পর্কে কি বললেন তিনি। আমরা প্রতি বছরই মাতৃ আরাধনায় বলি, এটা কোনো নতুনত্ব নয়, কিন্তু আমরা সরস্বতী পুজোর সাথে সাথে মাতৃ আরাধনার সাথে সাথে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও করে থাকি। সূচনা করি আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমরা শুরু করি, কিন্তু তারপরে আমরা 7 দিন ধরে বিভিন্ন কর্মসূচি থাকে। মাতৃ আরাধনার পরে আমরা ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান, ছোটদের নিয়ে আঁকা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, যাত্রা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমরা করে থাকি। কদিন ধরে এই পুজোর উৎসব চলে? আমরা 7 দিন ধরে অনুষ্ঠান চলবে। 7 দিন ধরে মানে যাত্রা দিয়ে তারপর আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আর মায়ের আবরণ উন্মোচন কবে? 31 তারিখ। 31 তারিখে মায়ের আবরণ উন্মোচন না, মায়ের মাতৃ মণ্ডপে দ্বারোদ্ঘাটন উন্মোচন করা যায় না। আচ্ছা, মাতৃ মণ্ডপে দ্বারোদ্ঘাটন। শেষে আপনাদের দেখাবো মাকে মন্দিরে নিয়ে যাওয়ার সময় বর্ণময় বিশাল শোভাযাত্রার অংশবিশেষ।
আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।